রাজ্যে সাংগঠনিক রদবদলের আবহে খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে নতুন জেলা সভাপতির দায়িত্বভার অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ দুপুরে আনুষ্ঠানিক সভার মাধ্যমে নবনিযুক্ত জেলা সভাপতি সমীর দাসের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। বিদায়ী জেলা সভাপতি বিনয় দেববর্মা নতুন সভাপতিকে সংবর্ধনা জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপি প্রদেশ কমিটির সদস্য নমিতা দেববর্মা, কিষাণ মোর্চার সহসভাপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, বিজেপি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল, যেখানে নিয়ম মেনে নেতৃত্ব পরিবর্তন হয় এবং কর্মীদের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, একজন বুথ স্তরের কর্মীও ভবিষ্যতে বিধায়ক বা মন্ত্রী হতে পারেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি খোয়াই জেলা সহ পুরো রাজ্যকে বাম মুক্ত করার ডাক দেন। ভারতীয় জনতা পার্টির বিচারধারা সম্পূর্ণ ব্যতিক্রম পার্টি, অন্যান্য দলের সঙ্গে এটা মেলবে না। মানে এই দলই একমাত্র ভারতবর্ষের কথা চিন্তা করে, ভারতবর্ষের বিচারধারা রীতিনীতি মান্যতা দেয়। তারই একটা পরিষ্কার চিত্র আজকে আমরা দেখতে পেলাম। এবং এটা নতুন নয়, গতানুগতিক আমাদের পার্টিতে চলে গেছে। এবং আপনারা দেখেছেন বক্তব্যের মধ্যে আমরা বলেছি, এই জেলার পূর্বতন যারা যারা ছিলেন একের পর একজন এইভাবেই দায়িত্বটা দেওয়া হয়। তারই একটা ঐতিহাসিক মুহূর্ত। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের দুটো জেলায় নতুন নবনিযুক্ত সভাপতি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে খোয়াই জেলার সমীর দাস। এবং আমাদের অত্যন্ত আনন্দের দিন। কারণ কেন আনন্দের দিন দেখুন, আজকে পূর্বতন সভাপতি আমাদের বিনয় দা, মানে আমাদের কার্যকর্তারা এমনভাবে বিচারধারা বিশ্বাস করে যে আমাকে বোধহয় সেখান থেকে বাদ দেওয়া হয়নি, মানে আমাকে বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আমার জন্য, এই পার্টিতে কাজ করার সুযোগ বোধহয় অন্য কিছু অপেক্ষা করছে আরও বেটার। এই জায়গায় ওনার দায়িত্ব আজকে ওনাকে দেওয়া এবং আমরা সবাই মিলে সেখানটায় সহযোগিতা করা। এবং একটাই বার্তা, এই বিজেপিতেই এটা সম্ভব, ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। একজন বুথ সভাপতিও আজকে রাজ্য সভাপতি হয়, একজন বুথ সভাপতি দেশের প্রধানমন্ত্রী হয়, এটা অন্য পার্টিতে সম্ভব। যে এই বিচারধারা, এই রীতিনীতি চলবে এবং আমার বিশ্বাস আজকে আগামী দিন জেলা সভাপতির নেতৃত্বে এবং সকলের প্রচেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে খোয়াই জেলাকে যেখানটায় নেওয়ার কথা বাম মুক্ত করবো, তা কিন্তু আমরা সত্যিই 28-এ গিয়ে বুঝবো এবং সকলের সহযোগিতা আশীর্বাদের মাধ্যমেই গণতান্ত্রিক পদ্ধতি সেই কাজটা সম্পন্ন হবে। এইটুকু আপনাদের মাধ্যমে সকলের কাছে, সকল আপামর জেলার জনগণের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, আপনাদের সহযোগিতা আশীর্বাদ নিয়েই আমরা আগামী দিন বাধ্য হয়ে এই কাজ করব। ধন্যবাদ। সাংগঠনিক পরিবর্তনের এই বার্তা কি আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে? খোয়াই জেলাকে ঘিরে বিজেপির লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।